কি করছো? এই দেখো তুমি, আজ বানাচ্ছি আমি আলুর দম, শিমলা আলুর দম। নতুনভাবে কিছু একটা করার প্রচেষ্টা। নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই। আমার নাম বিশ্বজিৎ এবং আমি চেষ্টা করছি কিচেনে যে মসলা এবং যে জিনিসগুলো আমাদের বাড়িতে প্রতিনিয়ত পাওয়া যায়, সেই জিনিসগুলোকে দিয়েই সিম্পলভাবে একটু আলাদা কিছু তৈরি করে পরিবেশন করা। তাহলে দেখে নেওয়া যাক এই আলুর দম বানানোর জন্য কি কি জিনিস দরকার। আলুর দম বানাতে সবার প্রথম অবশ্যই আলু তো দরকার। আলুগুলোকে যদি আপনি মিডিয়াম আলু পান তাহলে একটা মিডিয়াম আলু দুটো করে কেটে নেবেন। দই নেবেন, ভালো করে ফেটিয়ে নেবেন এবং দইটাকে নর্মাল টেম্পারেচারে রাখবেন বাড়ি। আদা নেবেন, আদা পারলে পরে গ্রেট করে নেবেন, তাতে রসটা যেটা আসে সেটা খুব ভালো আসে এবং তাতে রান্নাতে স্বাদটাও ভালো আসে। দুটো কাঁচা লঙ্কা, আর যেহেতু এটা সিমলা আলুর দম সেই জন্য সিমলা মির্চ, যেটাকে হিন্দিতে বলা হয় এবং ইংলিশেতে ক্যাপসিকাম। অনেক রকমের ক্যাপসিকাম পাওয়া যায়, আপনারা চাইলে পরে যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে গ্রিনটা সব থেকে বেশি এভেলেবল। পোস্ত নেবেন, আর 5-6 পিস কাজু জলে ভিজিয়ে ভালো করে রেখে দেবেন। এটার আমরা পরে পেস্ট বানিয়ে নেব, যেটা দরকার। আর একটা বানাবো হচ্ছে স্পেশাল মশলা। এই রান্নাতে খুব বেশি আলাদা কোনো মশলা আমরা ব্যবহার করব না। যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, একটুখানি সামান্য মৌরি, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ। এই জিনিসগুলো হালকা আমি অল্প আঁচে ফ্রাই করে দিয়ে আমি এটা পুরো মশলা বানিয়ে, চলুন তাহলে এবার স্টার্ট করা যাক। প্রথমে উনুন জ্বালিয়ে নিই, কড়া গরম হতে দেবো এবং কড়াতে আমি যে মশলাগুলো আপনাদের বললাম সেই মশলাগুলো হালকা গরম হলে পরে আমি সেগুলো একটু ফ্রাই করব। আঁচ কমিয়ে নিচ্ছি এবং হালকা করে ফ্রাই করে নেব। বেশি আঁচ রাখবেন না, তার কারণ হচ্ছে যদি এখানে বেশি আঁচ রাখেন তাহলে সেগুলো জ্বলে যেতে পারে এবং জ্বলে গেলে পরে তখন মশলার যে গন্ধটা সেটা পাবে। এবার মশলা আমি ভেজে নিলাম এবং যে কাজু এবং পোস্তর যে পেস্টটা ছিল সেটা আমি বানিয়ে নিলাম। এবার আমি দেবো কড়াইতে হচ্ছে তেল। 1, 2, 3, 4। এইবার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে তেলটা একটু গরম হয়ে যাক এবং তারপরে আমি আলুগুলোকে ভেজে নেবো আগে, কারণ আলুগুলো না ভাজলে ঠিক জমবে না এবং আলুগুলো একটু আমাকে সামান্য লাল করে ভাজতে হবে, যাতে আমার তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায়। তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবং একটু ভালো করে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আগে একদিকটা হয়ে যাক, তারপর আস্তে আস্তে উল্টো। এইভাবে করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। এই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর দিচ্ছি হচ্ছে সামান্য একটু গোটা জিরে। হিংটাকে একটুখানি আমি নেড়ে নেবো, আর এটাতে আমি দিয়ে দেবো হচ্ছে আদা। আদা সবসময় কম আঁচে দেবেন, বেশি আঁচে দিলে পরে কি আদা
তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এইবার হচ্ছে মশলার বাড়ি। আমি দিচ্ছি হচ্ছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিন, এতে ঝাল তো হয় না, কালারটা আসবে। আর সঙ্গে দিন এর সঙ্গে অল্প একটু হলুদ, নেড়ে নিন। এবার দিয়ে দিন এটার মধ্যে ফ্যাটানো দই। দই ততক্ষণ করতে হবে যতক্ষণ না দানা দানা টাইপ হয়ে আসছে। আলতো আঁচে দেবেন দইটা, যাতে দইটা ফেটে না যায়। দানা দানা হয়ে এসছে। এবার আমি দিচ্ছি এতে অল্প একটু নুন, আর দিই অল্প একটু চিনি। চিনিটা এই কারণে যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। এ দুটো জিনিস দেওয়ার পরেতে আমি হালকা করে নেড়ে নেবো। আর এই সময় আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা খানিকটা আমি এটাতে দিয়ে দেবো। এক চামচ। মশলা প্রায় ভাজা হয়ে এসছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এটাতে কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিই। এবার মশলা আর কাজু আর পোস্তর যে পেস্টটা আছে সেটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এই সময়তে দেখবেন যে হয়তো আঁচ খুব একটা বেশি রাখবেন না, তারপরে আঁচটাকে বাড়িয়ে দেবেন। যদি দরকার পড়ে এই সময়তে একটুখানি জলও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে মিশিয়ে নিলাম। দেখুন এবার জল দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে, মানে অলরেডি আমার এই মশলাটা হয়ে এসছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে শিমলা মির্চ মানে ক্যাপসিকাম, সেটা আমি এই স্টেজেতে দিয়ে দিচ্ছি এবং দিয়ে সামান্য নেড়ে নেবো। ক্যাপসিকামের পর এবার ভাজা আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেবো। গ্রেভির কনসিস্টেন্সি এখন অনেকটাই ঠিক, কিন্তু আমি এত ঠিক গ্রেভি আমি রাখবো না। এবার এটার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দিই। আলুগুলো আধ সেদ্ধ হয়ে আছে, সেগুলো সেদ্ধ হবে এবং সঙ্গে মশলাটাও ভালোভাবে আঁচটাকে বাড়িয়ে দিন এবং জিনিসটাকে আলতো আঁচে হতে দিন। জোর আছে বয়লিং পয়েন্টে চলে এসছে। এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দেবো। ঠিক 5 থেকে 7 মিনিট রাখার পরে আমি ঢাকা খুলে দিচ্ছি এবং এই স্টেজেতে আমি খুন্তি দিয়ে চেক করে নেবো যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু আলতো করে কাটার চেষ্টা করছি এবং আমি দেখছি যে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এবং এটা হয়ে গেছে। এবার এবার লাস্ট অল্প একটুখানি ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরো বেশি বাড়ে। ঘিটাকে দিয়ে আমি
নেড়ে নিলাম অ্যান্ড ডান। গ্যাস বন্ধ। এবার হচ্ছে পরিবেশনের পালা। তৈরি আমাদের সিমলা আলুর দম। আপনারা বানাবেন এবং খেয়ে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এবং তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের পেজটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।